মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন শুরু হলো। আজকে মাদার্স ডে। সমস্ত মাদের জানাই প্রবাসী আমরার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে শুধু একদিনের কাজ না। মাদার্স ডে একদিন নয়, মাদার্স ডে প্রতিদিন। থ্যাংক ইউ ফর অল দ্য মাদার্স। সকালে বেরিয়েছি আজকে মাদার্স ডে উপলক্ষে। কী হবে বাইরে খাওয়া দাওয়ার থেকে সুস্মিতা বললো চিকেন নিয়ে আসো, চিকেন আর পোলাও মতো চিকেন আনতে বেরোচ্ছি। চলে এলাম হোল ফুডসে। একদম হোল ফুডসে মনে হয় একদম পুরো প্রথম কাস্টমার। একজন বেরোনো হোল ফুডসে ঢুকছে। হোল ফুডসে এরকম মানে চিকেন পুরো স্কিন রিমুভ করে সুন্দর করে পরিষ্কার করে প্যাক করে দেয়, ব্যাস। আজকে রবিবার আইপিএলে দুটো ম্যাচ ছিল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। মানে আরও জমে গেল টেবিলটা উপরে। মানে চেন্নাইয়ের কত এখন 14 পয়েন্ট হয়ে গেল। আর সেকেন্ড ম্যাচে দিল্লি ক্যাপিটালস হেরে গেল আরসিবির কাছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই নিয়ে টানা 5টা ম্যাচ জিতলো। কি টেরিফিক কামব্যাক। মানে প্রথম দিকে যতটাই খারাপ খেলছিল এখন ততটাই ভালো খেলছে। ক্যামেরন গ্রিন আজকে ওদের ম্যান অফ দ্য ম্যাচ হলো। 24 বলে 32, আর তারপরে বোলিংয়েও 4 ওভার 19 রান দিয়ে 1 উইকেট। ক্যামেরন গ্রিন আজকে ওদের ম্যান অফ দ্য ম্যাচ। 5th, 6th, 7th মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস আর এলএসজি সবারই 12 পয়েন্ট। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 13 ম্যাচ খেলে ফেলেছে, আর মাত্র একটা ম্যাচ বাকি আছে। আর ওদিকে দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়ান্টের এখনও 2টো করে ম্যাচ বাকি আছে, ফলে ওদের একটু অ্যাডভান্টেজ আছে। থার্ড আর ফোর্থ প্লেসে সানরাইজার্স আর সিএসকে 14 পয়েন্ট। আর 8th প্লেসে গুজরাট টাইটান্স, ওদেরও এখনও স্লাইট হোপ আছে। মানে ওরা কত পয়েন্ট, ওরা এখন 8 পয়েন্ট। মানে ওদেরও একটা প্রবাবিলিটি আছে 10 পয়েন্ট। ওদেরও একটা প্রবাবিলিটি আছে। মানে এখনও অবধি মানে কেকেআর ছাড়া কেউ শিওর নয় প্লে অফে। আর মানে 2 থেকে 8 এই 7টা পজিশনে যে টিমগুলো রয়েছে তাতে সবারই তাদের মধ্যে মানে যে কোনো কেউ টিমই যেতে পারে। খুবই ইন্টারেস্টিং আইপিএল। এই হচ্ছে আইপিএল এর আপডেট। আজকে মাদার্স ডে উপলক্ষে চলছে স্পেশাল। এই যে সকালবেলা যে চিকেন এনেছি মিতা করছে, আর এরপরে পোলাও হবে। মাদার্স ডে স্পেশাল। আজকে মাদার্স ডে স্পেশাল বাসন্তী পোলাও আর তার সাথে কষা চিকেন। বাসন্তী পোলাও আর কষা চিকেন। হ্যাঁ, যে চিকেনটা নিয়ে এলাম হোলপুর থেকে। অসাধারণ কষা মাংস। না তবু খুব ভালো। এবার খেতে বসিয়ে পাচ্ছি না, এত সুন্দর গন্ধ। এবার মাদার্স ডে ব্লগ শেষ। মাদার্স ডে দিন কেটে গেল। এই যে মাদারের সাথে সমস্তক্ষণ কাটিয়ে একটু মেয়েটা আমার সাথে, তাই তো দিতলি। পরের দিন সকালবেলা আজকে তাতুনের আরো এপি এক্সাম আছে। এই তাতুনকে এখানে ড্রপ করে দিলাম। এই যে তাতুন দাঁড়ালো, বাড়ি যাবে। এখন 11টা বাজে। বেরিয়েছি অফিসের কাজ অনেকটা গুছিয়ে নিয়ে বেরোবো। বেরিয়ে প্রথমে ট্রেডার জন্য কিছু বাজার করা আছে, গ্রসারি করা, তারপর তাতুনকে পিক করবো। যে স্কুলে তাতুনের এপি এক্সাম হলো সকালবেলা যেখানে ছাড়তে এসেছিলাম ওখান থেকে। খুব গরম বাইরে এখন, 88 ডিগ্রি সেলসিয়াস, মানে 88 ফারেনহাইট 32 ডিগ্রি সেলসিয়াস। গরম আছে ভালো। নেওয়া হয়ে গেল বাঁধাকপি, পেঁপে নিলাম, ফুলকপিটা পেলাম না, এখানে ফুলকপি পাঠিয়েছি। এখানে ফুলকপি নেই কোথাও, ভিতরে খুলতে দেখেছি ফুলকপি আছে কিনা। ফুলকপিটা নেওয়া হয়ে গেল। আর ব্রেক হয়ে যাবে হয়ে গেল বাজার করা। ফুলকপি নেই আজকে, ফুলকপি আসেনি। বাঁধাকপি পেঁপের সাথে ব্রেড দিলাম, চকলেট। ব্যাস, বিল করি, ফটাফট বিল করে আপনার কাছে যেতে হবে। রাস্তাতে আছি ট্রেডার থেকে বাজার করার পর। এই যাচ্ছি তাতুনের স্কুলে। আজকে আইপিএল এ যে ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স,
ম্যাচটা অ্যাবান্ডন হয়ে গেল আর কি। ওখানে প্রচুর মানে লাইটনিং হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল কিনা জানি না, অ্যাবান্ডন হয়ে গেল। কেকেআর এর এখন 19 পয়েন্ট, আমরা শিওর শট মানে টেবিলের টপ দুটো পজিশন। আজকের ম্যাচে ড্রয়ের ফলে কেকেআর 19 পয়েন্ট হয়ে গেল, আর টেবিল 2 মানে টপ 2 স্পট, যাতে মানে কোয়ালিফায়ার 1-এ খেলা যাবে এবং একটা হেরে গেলেও যাতে ফিরে আসা যায় সেই পজিশনটা সুরক্ষিত হলো কেকেআর এ। চলে এসেছি তাতুনের স্কুলে, এখনও কোনো স্টুডেন্ট বেরোয়নি, তার মানে পরীক্ষা এখনো হচ্ছে। আমেরিকাতে মানে এপি এক্সাম সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দিই। এপি এক্সাম মানে এপি ফুল ফর্ম হচ্ছে মানে অ্যাডভান্স প্লেসমেন্ট। মানে এখানে মানে কিছু কোর্স আছে যেগুলো মানে এপি কোর্স করলে সেই কোয়ালিফাইং মার্কস রেডি থাকলে তাহলে কলেজে গিয়ে আর সেই কোর্সটা আর করতে হয় না। এটাই সংক্ষেপে বলে মানে এপি এক্সাম। কলেজ বোর্ড বলে একটা অর্গানাইজেশন আছে, তারা পুরো কন্ডাক্ট করে। তা বছরের প্রথমেই মানে ডিসাইড করে নিতে হয় যে কী সাবজেক্টের এপি নেবে একজন স্টুডেন্ট, এবং সেই অনুযায়ী সারা বছর পড়াশোনা করা হয়। আর তারপর বছরের শেষে, যেমন এখন এখানে মে শেষে অলমোস্ট মানে সিজন শেষ, এই পরীক্ষা হয়। তো মোটামুটি একটা শহরের একটা বড় হাই স্কুলকে টার্গেট করা হয়। সেই হাই স্কুলেই সেই শহরের মানে যত স্টুডেন্ট আছে, যত বাকি সব হাই স্কুলের স্টুডেন্ট যারা এপি এক্সাম দেবে, সেই তারা আসে। ওই মানে প্রিডিটারমিন ডেট টাইম থাকে যখন যে পরীক্ষা হবে, যেমন আজকে, যেমন এই লাস্ট কয়েকদিন ধরে এখানে হচ্ছে, এই সেন্টারিটা হাই স্কুলে হচ্ছে। আর মানে কীরকম ব্যাপারটা, ধরো কলেজে যখন যাবে, ধরো কেউ এপি কম্পিউটার সায়েন্স পড়ছে, তাহলে এপি কম্পিউটার সায়েন্সে কোয়ালিফাইং মার্কস থাকলে যখন কলেজেই যখন কম্পিউটার সায়েন্স পড়ার সময়, তখন কলেজে ওই কম্পিউটার সায়েন্সটা তখন আর না পড়লেও চলবে। এইভাবে ক্রেডিটটা হয় এখানে আর কি। মানে কলেজের কিছু কোর্স আগে থেকেই করে নেওয়া, এটাই এপি এক্সাম। চলে এলাম যেখান থেকে ওরা বেরোবে, ওই গেটের কাছে অপেক্ষা করছি। চলে এলাম তাতুনকে নিয়ে। আজকে সুতিস্মিতা করেছে আলুর দম আর পোলাও, কালকে পোলাও আছে, রুটি, মিলেমিশে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। আজকের লাঞ্চ রুটি, আলুর দম আর পাশে পোলাও রাখা। এখন 3:03 মতো বাজে। আজকে তাতুনের পরীক্ষা থাকলেও আজকে তাতুনের একটা ক্লাব অ্যাক্টিভিটি আছে, ওই জন্য মানে আজকে ওকে নিয়ে আসতে হলো স্কুলে। ওর স্কুলে এলাম। এই যে এটা রেগুলার টাইম যখন সবার ছুটি হয়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই সবাই ছুটি হয়েছে। এখানে টিচাররা ভেতরে গাড়ি পার্কিং করে, সব বেরিয়ে যাচ্ছে। আর আমাকে থাকতে হবে, ওর ক্লাব অ্যাক্টিভিটি আছে, আর 1/2 ঘন্টার জন্য আর বাড়ি যাওয়ার কোনো মানে হয় না, এখানেই থাকবো। তাই ভেতরে গাড়ি পার্কিং করলাম। তাতুন গেছে, আশা করি 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তারপর ওকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। সারাদিনের সব কাজ শেষ, রাতের খাওয়া দাওয়া শেষ। আজকে রুটি, তার সাথে আলুর দম ছিল আর আলু ক্যাপসিকামের তরকারি। এটা মিতা অনেক দিন আগে করতো, খুব একটা সময়, আজকে করেছিল অনেকদিন পর, খুব ভালো হয়েছিল। এই সব খাওয়া দাওয়া হলো, কিচেন সব পরিষ্কার করে ময়লা ফেলে এলাম। জাস্ট বাড়িতে বাবার সাথে কথা বলবো আর ব্লগটা প্রসেসিং করতে দিয়ে শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো আজকের জন্য টাটা, বাই।